অনেকে কি দেন? জাকাত। যাদের উপর জাকাত খরচ, সর্বনিম্ন 52.5 ভরি রূপার সমমূল্যের মাল বা টাকা থাকলে পরে তার উপরে জাকাত খরচ। তার উপরে কি খরচ? জাকাত খরচ। এই বিষয়ে পরে আমি একটু আলোচনা করছি। যারা জাকাত দেয় না, যারা কি দেয় না, জাকাত দেয় না, তাদের অবস্থা কি? আল্লাহ পাক কোরআনে সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, তুমি জাকাত দিবা না, আল্লাহর নিয়ামত খাইবা, তুমি জাকাত দিবা না, টাকা ব্যাংকে জমা রাখবা, ব্যবসায়ে রাখবা, জাকাত দিবা না, তো শুনে রাখো তোমার অবস্থা কেমন। সূরা তাওবার 35 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, যাহারা স্বর্ণ এবং রূপা জমা করেছে, জমা রেখেছে, যারা স্বর্ণ রূপা জমা রেখেছে, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ ওই স্বর্ণ রূপার জাকাত পরিমাণ হলে পরে সে কি দেয় নাই, তার থেকে জাকাত বাহির করে নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই, খরচ করে নাই। আল্লাহ বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও দোস্ত, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়ে দেন, তাদের ফাবাশশিরহুম বিআযাবিল আলীম, তাদের জন্য মারাত্মক আযাব আছে। তাদের জন্য কি আছে? মারাত্মক। জোরে বলেন, তাদের জন্য। আল্লাহ বলেন মারাত্মক আযাব কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই মালগুলো আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবে, গরম করবে। ওয়া ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই সম্পদগুলা, স্বর্ণ টাকা পয়সা যা আছে, ওগুলা আল্লাহ পাক ওগুলা জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। ইউহমা, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম। অতঃপর ওই সম্পদ জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করার পরে ফাতুকুয়া, দগ্ধ করা হবে, দাগ দেওয়া হবে। বিহা জিবাহুহুম, তার ললাটে, তার মুখে, তার চেহারায় কি দেওয়া, দাগ দেওয়া হবে। কথাকে বুঝে আসছে? সম্পদগুলো আগুনে গরম করে জবানে কি দেবে, মুখের উপরে কি দেবে, দাগ দেবে। ওয়া জুনুবুহুম, এবং পাশে হাত দেবে, পাশে দাগ দেবে, পাশে। ওয়া জুহুরুহুম, এবং পিঠে কি দেবে, দাগ দেবে। মুখে দাগ দেবে কেন? এই পাশে দাগ দেবে কেন, পিঠে দাগ দেবে কেন? লম্বা সময় লাগবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বললেন যে এই সম্পদগুলা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদ জাহান্নামের আগুনের মধ্যে গরম করে তোমাদেরকে দাগ দেওয়া হচ্ছে, এটা হলো তোমাদের অর্জিত সম্পদ, যে সম্পদ থেকে তোমরা কি দাও নাই, যাকাত। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, শুনে রাখো, এই যে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তোমাকে দাগ দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, এটা হলো তোমাদের অর্জিত সম্পদ, সম্পদ। সুতরাং এই শাস্তি তোমরা উপভোগ করতে থাকো, উপভোগ করো। বুখারী শরীফ 1409 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه مالا। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান। আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন, যাকে কি দিয়েছেন, আল্লাহ যাকে মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর ওই সম্পদ থেকে সে যাকাত আদায় করে নাই, পুঙ্খানু হিসাব করে সে যাকাত আদায় করে নাই। কথা কি বুঝে আসছে? রাসূল বলেন, মুসিলা লাহু ইয়ামালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। এই সম্পদগুলো আল্লাহ পাক কিয়ামতের মাঠে একটা বড় বিষধর সাপের আকার ধারণ করাবে। বিষধর সাপ, ভয়ঙ্কর এক সাপের আকার ধারণ করাবেন, এই মালগুলো আকার ধারণ করবে। লাহু জাবিবাতান, তার দুইটা চক্ষু থাকবে। ওই সাপের কি থাকবে? দুই চক্ষু থাকবে, চোখের উপরে কালো দাগ থাকবে, ভয়ঙ্কর দেখানোর জন্য আল্লাহ পাক তার মালকে এরকম দেখাবেন। চোখের উপরে কি থাকবে? কালো ভয়ঙ্কর দাগ থাকবে।
ইয়াউমাল কিয়ামাহ, এই সাপ এই বিস্তর সাপ, ভয়ঙ্কর সাপ কিয়ামতের মাঠে তার গলায় জড়াবে। জড়িয়ে কি করবে? সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি আনিশাদাকাইহি, অতঃপর সে তার চোয়ালির উপরে কি করবে? মানে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল, তোমার সম্পদ, আমি হলাম তোমার স্বর্ণ রূপা, তুমি যাকাত দাও নাই। সুম্মা তারা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি অনুগ্রহ করে, আমার আল্লাহ অনুগ্রহ করে যে সম্পদ তোমাদেরকে দান করেছে ওই সম্পদটা থেকে তুমি যাকাত বাহির করো নাই। একটু খেয়াল করেন, যাকাত বাহির করো নাই। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেকে একটু ধরে রাখার চেষ্টা করে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। ধরে রাখলে আমারও ক্ষতি নাই, ক্ষতি যে ধরে রাখবে তার। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আমি অনুগ্রহ করে তোমাকে যে মাল দান করেছি ওই মালটা বখালেতি করে তুমি ধরে রেখেছো, মনে করেছো এই ধরে রাখাটা, আটকে রাখাটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ পাক বলেন, বাল সাদুল লাহুম, বরং এটা ওই যে যাকাত বাহির না করে সম্পদ তুমি ধরে রাখছো, এটা হলো তোমার জন্য ক্ষতিকর। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই যে বখালিতে করছে, কৃপণতা করছে, যাকাত বাহির করে নাই, এই মালগুলো ওই আশদাহা সাপ, ভয়ঙ্কর সাপের আকৃতি ধারণ করে আল্লাহ পাক তার গোলায় পেঁচায়া দেবে। আর কি করতে থাকবে? তার মুখে দংশন করতে থাকবে। আমি হলাম তোর সেই অর্জিত সম্পদ, তোর সেই টাকা পয়সা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? জোরে বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তুমি যাকাত দিবা কি দিবা না, যে আমল করছো এটা জানেন একমাত্র কে। এই হলো যাকাতের বিধান। এখন আপনাদের কাছে আমি একটু আরজ করব হাদিসের পরিভাষায়, যেটা মিশকাত শরীফের বাবু যাকাত, যাকাত অধ্যায়ে একটা লম্বা হাদিস নিয়ে আসছে। কাকয়ে 52.5 ভরি রূপার দাম নাই কারোর কাছে, 52.5 ভরি রূপার সমমূল্য বা ওই পরিমাণ সম্পদ তার কাছে নাই। আছে কিছু টাকা আছে, কি আছে? হয়তো 10,000, 20,000, 25,000, 30,000, 50,000 টাকা আছে, 60-65,000 টাকা তার কাছে নাই। কথা কি বুঝে আসে? তাহলে তার মধ্যে যাকাত ফরজ না, তারপর যাকাত কি না। কিন্তু হাদিসের পরিভাষায় বোঝা যায়, তুমি যদি তোমার ওই মানে ওই যে সম্পদকে, যতটুকু সম্পদ তোমার কাছে আছে ওই সম্পদকে তুমি যদি হেফাজত করতে চাও, ওর থেকে তুমি যাকাত আদায় করো, তো ওই সম্পদগুলা আল্লাহ কি রাখবে? হেফাজতে রাখবে। কথা বুঝাইতে পারলাম না? যার কাছে 10,000, 20,000, 25,000, 30,000, 50,000 টাকা আছে, সে ওর থেকে কি করবে? যাকাত বাহির করবে। কি করবে? জোরে বলেন না কেন? যাকাত বাহির করবে। যাকাত বাহির করে হিসাব করবে কিভাবে? 1025 টাকা, 1025 টাকা। তাহলে যে ওই যে টাকা থেকে সে কি বাহির করলো? যাকাত বাহির করলো। ওই যে টাকা, ওই টাকাটা তার কি গেল? আল্লাহর হেফাজতে চলে গেল। ওই টাকাটা কি হবে না? নষ্ট হবে